মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা একদিন দুই দিন 3 দিন গন্তে বাবা 6 মাস মধ্যে আর মাত্র 3 দিন বাকি কদিন 3 দিন বাকি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা আমার মায়েরা আশেপাশে আছে জি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ওগো স্বামী আমার আপনার কাপড় এবং আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হোসাইনের যত কাপড় আছে সব কাপড়গুলো নিয়ে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বিবি ফাতেমা তবে শোনো গো শোনো তুমি যে এই কাপড়গুলো আনতে বললো আচ্ছা একবারে তো এতগুলি কাপড় কোনদিন কাচো না আজ কেন তুমি কাচবাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে স্বামী গো ওগো স্বামী আমার আপনাকে যদি বলি আপনি দুই চোখের পানি ঝরাইয়া কান্না করবেন এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো বিবি ফাতেমা তবে শোনো গো শোনো তুমি একবার বলো না এতগুলি কাপড় করে কেন কাঁদতেছে বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার প্রাণের স্বামী গো আমার আব্বা জান আমাকে বলে গেছিল আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে স্বামী গো 6 মাস পৌঁছতে আর মাত্র 3 দিন বাকি স্বামী গো তারে জানলে আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিচ্ছি গো ওগো স্বামী আমার তারে জানলে আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার প্রাণের বিবি তুমি কেন এই কথা বলতেছো শেষবারের মতো এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো আমি আর 2 দিন বাদে আমি দুনিয়া থেকে বিদায় নেব 2 দিন পর দুনিয়া থেকে বিদায় নেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বিবি ফাতেমা ওগো আমার কলিজার বিবি তোমার মতো বিবি পাওয়া নসিবের ব্যাপার জোরে বলেন এখনকার বিবিরা স্বামীর সঙ্গে ঝগড়া করে কি করে না কি গো বাহিরে যদি বলো মাস্তানি কি বাহিরে করো যদি মাস্তানি বউয়ের কাছে কোনো মাস্তানি চলবে না বিলাইয়ের মতো মিয়াও মিয়াও যে যত বড় হোক না কেন কি গো আলেম হোক আর মৌলবি হোক যে হোক না কেন একবার যদি বলে দেয় যে আপনার মোবাইলে কে ফোন করেছিল বলে একজন মহিলা তাইলে কিন্তু খবর আছে হয় না বাবাজি মুসলমান ভাইরাও তাই বাবা তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালা হয়তো আপনারা আমাকে দেখতেছেন কিন্তু মা জননীরাও আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমাকে দেখতে বলতে স্বামী গো ওগো আমার স্বামী আমার দুই বেটাকে দেখাশোনা করে রাখবেন গো আমাকে মামা করে ডাকবে তারা মামা করলে পরে আর মা পাবে না ওগো স্বামী আমার দোনো বেটাকে কোনো অভাব দিবেন না আমার দোনো বেটাকে কোনো কষ্ট দিবেন না হযরত আলী দুই চোখের পানি ঝরা বলছে স্বামী ওগো আমার বিবি গো তুমি এই কথাগুলো এমন ভাবে বলতেছো আমার কলিজা ফেটে যাচ্ছে গো বিবি ওগো বিবি তোমাকে এত মহব্বত করেছি গো বিবি এত মহব্বত করেছি গো তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না গো কিন্তু বেয়াদব ইসলাম মুআদ্দাস জামানে কিরাম ইমাম হাসান ইমাম হোসেন সমস্ত জামাগুলো আপনার কেচে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাগুলো আপনার কেচে দেওয়া হলো কেচে দেওয়ার পরে বাবা একদিন পার হয়ে গেল বাবা আর কদিন বাকি 2 দিন তার সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবার চুলার গোড়াতে বসে বাবা যে বেটাদের জন্য রুটি বানাতেছে। রুটির বাবা থাক লাগিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা গো, আপনি তো এতগুলো রুটি কোনোদিন গড়ান নাই, আজকে এতগুলো রুটি কিসের জন্য গড়িয়েছেন বলুন। মা ফাতেমা বাবা কোনো কথাই বলে না, দুই চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করতেছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আপনাকে এতদিন কোনোদিন রুটি গড়াতে দেখি নাই। ওগো মা, আপনি এত রুটি বানাচ্ছেন কেন? বেরাদান ইসলাম মাদাসামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা কিছু বলে না, বেটারা আমি তোমাদের জন্য বেশি করে রুটি বানিয়ে দিচ্ছি গো। ওগো বেটা তোমরা খাও। বেরাদান ইসলাম মাদাসামানি কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা জামা চলে যায়। যেতে 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 বেরাদান ইসলাম মাদাসামানি কিরাম, এই সুনামানি কেরো, এদিকে আমার মা ফাতেমা হযরতে আলীকে ডাকতেছেন, স্বামী গো, স্বামী গো, একটু শুনে যান আমার কাছে, একটু শুনে যান আমার কাছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, বলো কি খবর? এদিকে মা ফাতেমা যখন রুটিগুলো গড়িয়ে দিল, স্বামী গো, আমি রুটিগুলো আপনাদের জন্য বানিয়ে দিলাম, আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হোসেনের জন্য বানিয়ে দিলাম। ও আমার স্বামী গো, যখন আমার দুই বেটাকে খিদা লাগবে, রুটিগুলো পানিতে ভিজায়া ভিজায়া আমার দোনো বেটাকে খাওয়াইয়ে দেবে। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরা, এইরকম ভাবে নিয়ে আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে সন্ধ্যা বেলাতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে নিয়ে গেল। পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে যেন ঘুম পাড়িয়ে দিল। বেরাদার ইসলাম মাদাসামানি কিরাম, এখনকার আমার মা বোনেরা বেটাদেরকে বাবা কোরআনের শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? হাদিসের শিক্ষা দেয় না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখন যত বাচ্চা হতেছে রে বাবা, মোবাইল নিয়ে ব্যস্ত। কি গো, ঠিক না? বেটা যদি কান্না করে, বেটা মোবাইল নিয়ে, আর মোবাইল নেওয়ার পরে যা ঘরের ভিতরে যা, আর যাবার পরে মোবাইলটা টিপ কানের গোড়াতে ভ্যানার ভ্যানার করে কাঁদিস না। বেটাও সারাদিন মান মোবাইল নিয়ে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা মোবাইল নিয়ে ব্যস্ত। বাপ আপনার বেটাকে মা টাইম দিবে, কিন্তু সেটাও বাবা দেয় না। ইগো আসলে না, ইউটিউব পেতে যে বাচ্চারা বলতেছে শফিকের ভিডিও দাও, মাইকে ফোনে ওটাই দিয়ে দিছে, বুঝে কার্টুন দাও তো কার্টুন দিয়ে দিতেছে। এই যুবকেরা, ও মা কালা, আপনাদেরকে বলতে চাই, মা আপনার কাছে বেটা বেটি মানুষ হবে, আপনি যদি বেটার হাতে মোবাইল দেন, আপনার বেটা যদি বলে বলে মাও তুমি যতক্ষণ মোবাইল না দেবে ততক্ষণ ভাত খাবো না, অমনি ভয়ে ভয়ে মোবাইলও দিতেছে, মোবাইলও দেখতেছে, এদিকে দুটো দুটো করে বাবা ভাত খেতেছে। তাইলে কি জামানা আসলো রে ভাই? মোবাইল নাইলে বাচ্চারা ভাত খায় না। ও যুবক, তোমাদেরকে বলে যাই, ও ভাই তোমাদেরকে বলে যায় রে ভাই, আমার ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত যেটাই শিক্ষা দিয়েছে বাবাজি সেটাই শিখেছে। জোর বলেন, সেটা শিখা থেকে শিখেনি। দেখেন এখনকার মা বোনেরা কিভাবে শিক্ষা দেয়। একটা মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে গেছে, এদিকে খতম হয় না, কুল খতম হয়, হয়তো মহিলারা যায় পড়তে, যায় না? আমাদের এলাকাতে মানুষ মারা গেলে পরে বাবা যে মুসলমান 7 দিনের দিন একটা 40 হয়, মানে বুট পড়ানো হয়। জি, তো ওই বুট পড়াতে একটা মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে গেছে। যাওয়ার পরে বাচ্চাটা অনেকগুলো মানুষ সামনে বলছে, মা আমি মুখ দেবো। কি বলছে? এই ভাষাটা ভালো লাগছে। মা যাই
এতগুলি মানুষের সামনে বলছে মুদ মধু, বলে কি হলো মা? শোন, তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবে। এই ছোটবেলাতে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবাজি ওদের বাড়ির পাশে একজন বাড়িতে একজন মারা গেছে, বুঝলে তো। স্ত্রীতে বলছে স্বামীকেও 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতে, ভালো কি মন্দ তা হইলে না, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আমি একটু মরা বাড়িতে গেলাম, আপনি এখানে ব্যাপারটা থাকেন, ঠিক আছে? আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় লম্বা লাইন ধরলো মা বোনেরা, যদি বলে যে খালা কোথায় গো, বলে ওই পড়া আব্দুর রহমান মারা গেছে, মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, কি ঠিক না? বিবিতে বলছে স্বামীকে, স্বামী বিবিতে বলতেছে ও স্বামী আমার বেটা গেলে রাত্রে বেলা থাকে না, আমি পাশের বাড়িতে গেলাম সকাল বেলা আসবো, ঠিক আছে যাবি তো যা। এতে বাবাটা শুয়ে আছে গভীর রাত্রে। বেটা বলছে আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, ঠিক আছে গান গাহাবি, গান গাইলে লোক নিন্দা করবে, চুপচাপ শুধু। আবার কিছুক্ষণ পর বাবাজি বলছে আব্বা গান গাওয়া মানা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবি, মানে চুপচাপ শো। বাচ্চা ছেলে তো বাবা যাবা শুয়ে গেছে। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, তো এদিকে গিয়ার লেজের বাপ বলবে না গানে, বলছে আব্বা গান গাবো। এই তোর যখন এত গান গার শখটা কাজ আর আমার কানে কানে গাহা, যখনই বলেছে কানে কানে গাহা, অমনি বেটা বাবা চেন করে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বাপ বলছে বেটারে তুই বলে গান শোনাবো তো তোর গরম গরম গান গান, বলে আব্বা এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা এসেছে বেটাকে কি শিখাচ্ছি বল, বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দেন, বেটা খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুই দেবো, তাহলে ওকে বলেছে কথা বাদ দিয়ে তো যদি পেশাব চাপাই তো বলেছে মা গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে আমি গিরবো। একটা জিনিস ভাববেন, বাচ্চা কালে যেটা শিখাবেন সেটাই শিখবে, কেননা বাচ্চাদের মন থেকে কাদার মতো নরম। যদি 15-18 বছর হয়, বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই বাচ্চা কালে আপনি বেটাদেরকে কোরআনে শিক্ষা দেন, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি কি করেছেন বাবা, ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো বাবা ঘুম পাড়ায়া দিল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, যখন আপনার এই কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও এদিকে স্বামী স্ত্রী রাতের বেলা কথাবার্তা বলছে, স্বামী গো আমার বেটার কত নিষ্পাপের মতো ঘুমিয়ে আছে, কত আরাম করতেছে গো, আমি যখন থাকবো না আপনিও দুই বেটাকে এইরকম নিয়ে পাশে ঘুমাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি বাবা আপনার ঝরায়া ঝরায়া কান্না করতে আছেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, যখন বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করে, বিবি গো কালকে শেষ দিন, সকাল হয়ে গেল। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতে যায়, ওগো বেটারা চলো গোসল করায়া দিয়ে, চলো তোমাদের চোখে আতো আপনার কিনা সুরমা লাগায়া দে, তোমাদের জামা কাপড় আতর লাগায়া দে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো মা আমাদেরকে তো এরকম আগে এত মোহব্বত করেননি গো মা, আজকে আমাদেরকে এত সকালো গোসল করাছেন কেন?
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, আমার বেটা দুটোকে কি জবাব দেব? বাবাজি মুসলমান ভাইরাও, দোনো বেটাকে আপনার গোসল দেওয়াতে চেয়ে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করছে, আল্লাহ আল্লাহ, আবার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে দিও, আমি কিভাবে যাব? বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কেরাম ইমাম হাসান ইমাম হোসেনকে যখন গোসল করায়া দিল, সুন্দরভাবে মাথাটা আছড়ে দেওয়া হলো, বাবাজি মুসলমান সুরমা দেওয়া হলো, আতর লাগায়া দেওয়া হলো। মা ফাতেমা বলছে, বেটারাও, এবার তোমাদেরকে দুটা রুটি দিতেছি, পানি দিয়ে ভিজায়া ভিজায়া তোমরা খাও। দোনো বেটাকে রুটি ছিঁড়া ছিঁড়ে ভিজায়া ভিজা আপনার দু ভাই খেতেছে বাবা। আর মা ফাতেমা দুই বেটার দিকে এক নজর তাকাচ্ছে, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, আমার শেষ খাবার খাইয়ে দিলাম। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে আপনার খাইয়ে দেওয়ার পরে বলছে, বেটারাও একটুখানি ঘুমায়া নাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বিছানাতে গিয়ে আপনার শুয়ে গেলেন বাবা, শুয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমার বিবি খাতুন জানলাম, তোমাকে আজকে দেখব গো, আর কাল থেকে দেখতে পাবো না। এরকম ভাবে নিয়ে যখন বাবা সন্ধ্যা লেগে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাগরিবের নামাজ আদায় করলেন বাবা। মাগরিবের নামাজ আদায় করার পর মা ফাতেমা হযরত আলীকে ডাকতেছে, বলো গো আমার প্রাণ স্বামী গো, তবে শুনুন গো, আমার যখন ইন্তিকাল হবে ওগো স্বামী, আমার বেটাদেরকে আগে জানাবেন না। ও স্বামী গো, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে গো, আমাকে রাতারাতি জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন। জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন, দাফন করে দিবেন। যখন বাবা যে কথা বলার বাবা, বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কেরাম, এ সোনা মানিকেরাও সন্ধ্যাবেলাতে বলছে, বলে স্বামী গো, আমার বেটা দুটোকে এখন বিছানে ঘুম পাড়ায়া দেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কেরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন বাবা, বলতেছে, গো আমার স্বামী গো, আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, স্বামী গো আর দেখা হবে, ও গো স্বামী আর দেখা হবে না গো, শেষ দেখা আর কথা হবে না, কাল কিয়ামতের ময়দানে দেখা সাক্ষাৎ হবে। হযরত আলী তিনি দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতেছে বাবা। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে করতে বাবা ঘরের ভিতরে দুই রাকাত নফল নামাজ পড়লো। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে ছেড়ে চলে গেলাম, আমার দুনো বাচ্চা বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে ছেড়ে দিলাম। আল্লাহ গো, তাদের মনে সহ্য সবর দিয়ে গো আল্লাহ, আর আমি বেটাদেরকে দেখতে পাবো না, আর আমার স্বামীকে দেখতে পাবো না। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কেরাম, আমার স্বামীর সাথে কথা হবে না, ইমাম হাসান ইমাম হোসেনের সাথে কথা হবে না। এদিকে বাবাজি মালাকুল মউত চলে এসেছে। মালাকুল মউত যে সালাম দিল, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম। যখন সালামের জবাবটা হলো বাবা, আবার খাতুনে জান্নাত বলছে, কে গো আপনি কে? তিনি বলল, আমি হলাম মালাকুল মউত। যেমনই বাবা কথা বলেছে বাবা, খাতুনে জান্নাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আমি যেবে থেকে সাবালিকা হয়েছি সেদিন থেকে নিয়ে আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখি নাই। আল্লাহ গো, মরণের সময়তে আমি মালাকুল মউত কেউ দেখতে চাই না। জোরে বলেন আল্লাহ গো, আপনি কুদরতের
দ্বারাতে আমার জানটা কবজ করে নাও। জোর বলে কোন কিতাবে বলতেছে মালাকুল মউত জান কবজ করেছে, আবার কোন কিতাবে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতির দ্বারা খাতুন জান্নাতের জান কবজ করেছে। বাবা দুটো বাবা মতভেদ রয়েছে, বাবা কে বলতেছে আল্লাহ জান কবজ করেছে, আবার কে বলতেছে না মালাকুল মউত করেছে। যেই হোক রে বাবা, আমার মা বোনদেরকে বলতেছে গো মা জননীরা গো, খাতুন জান্নাতের মতো নারী হও। ও মা জননীরা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী ও গো মা খালারা হযরত আসিয়ার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা ফাতেমা জীবনে কোনদিন ছেলেদের চেহারা দেখেনি, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষও দেখতে পায় না, এর নাম ছিল কি খাতুনে জান্নাত। জোরে বলে। আর আমাদের ঘরে মা বোনেরা কি করে, এক বেলা যদি পুরুষের মুখ না দেখে তো ঘুমিয়ে আসবে না, আছে না? কি গো, এক বেলা যদি দেখতে না পাই তাইলে বাবা রাতে ঘুম হবে না। আর যুবকদেরকে বলি, যুবকরা বাবা যে মেয়েদের মুখ না দেখলে তাদের ঘুম হবে না, ঠিক না? জি আরে হ্যাঁ হতেন না। আমরা সুন্নি মুসলমান, আমরা আমার সাথে সাথে বলবেন আমরা সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান? জি আমরা সুন্নি মুসলমান। সবাই বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে জড়ালেন, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান, সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়াল নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারায়। জোর বলেন, আটো জোর হবে না। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। মাথায় রেখেছেন মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। আমরা নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোর হবে না। কখন পড়ি দুরূদ শরীফ, কখন পড়ি ইয়া নবী, কখন পড়ি বালাগাল ওলা, কখন পড়ি একসাথে দরুদ, কখন পড়ি একসাথে দরুদ। আবার সবাই মিলে দুরূদ পড়ে দরলেন, আরে সবাই মিলে দুরূদ
পড়ে ঈমান করি তাজা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজনই হলে নবীর প্রেমে জোর হবে না আটু জোর হবে না প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কি গো নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কবরে গেলে হবে না আযাব পবিত্র কোরআনের কথা পবিত্র কোরআনের কথা তাই তো আমরা তাই তো আমরা নবী পাকে জোরালেন তাই তো আমরা নবী পাকেরই গোলাম আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরালেন সুন্নিরা কয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার তাই বাবা যে সুন্নিরা খায় বিরানি আর কিছু মুলবিদের গায়ে ওঠে চুলকানি কি গো ঠিক না জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরানি খাবে কিছু মানুষের গায়ে বাবা কুচকুচ করে চুলকাবে তোদের জন্য মহলম বাড়িয়েছে চুলকানির মহলম লাগা আর সুন্নিরা খাবে বিরানি নবীর প্রেমিক হবে কি ঠিক না জি আমরা নবীকে ভালোবাসবো নবীকে মোহাব্বত করব মরার পরে জান্নাতি হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাতে মুসলমান ভাইরা মা ফাতেমার ইন্তেকাল যখন বাবা হয়ে গেল বেরাদ ইসলাম মাদান সামানি কিনা বাবা ইমাম হাসান ইমাম হোসেন তখনই বাবা ঘুম থেকে উঠে গেল বলতে চাপা গো আমার মা কেন কাছে না হযরত আলী বলছে বেটারাও তবে শোনো গো শোনো তোমার আম্মা জানের খোঁজ তুমি এত তাড়াতাড়ি করতেছো কেন বলে আম্মা গো আমার মার জন্য একটু খারাপ স্বপ্ন দেখলাম ও আব্বা জান আমার মা জননী কোথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটারা তোমার মা এমন জায়গা চলে গেছে আর তোমরা মামা করলে পরে মার সারা দেবে না ওগো বেটার আর মা সারা দেবে না বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এ সোনা মানিকেরো ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা মা ফাতেমার ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বলো গো মামা তুমি আমাদেরকে তার জন্য এতগুলো রুটি বানিয়ে দিলাও ওগো মা তার জন্য তুমি আমাদের সব জামাগুলো কেটে দিয়েছো ওগো মা গো ওগো মা আমরা মা বলবো কাকে ও যুবকেরা ভাইরা রে মার সেবা করা শেখো মাকে ভালোবাসে রে বাবা যার মা দুনিয়াতে বেঁচে আছে মার সেবা করো বাবার সেবা করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ছেন মার সেবা করেন না রোজা করছেন মার সেবা করেন না হজ করলেন মার সেবা করলেন না হাজী হয়ে আসলেন মার সেবা করলেন না আমার আল্লাহ বলতেছে ওর ইবাদত কবুলই হবে না জোরে বলেন যারা মার সেবা করেছে তারাই বাবা জান্নাতি হয়েছে তারাই বাবা নবীকে পেয়েছে তারাই বাবা ওলিকে পেয়েছে তারাই বাবা সাহাবাগণকে পেয়েছে তারাই বাবা খোদাকে পেয়ে গেছে আর তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলেন
হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জরকান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন সব মিথ্যার পথে আমরা চলছি, কি গো ঠিক না? মসজিদের ইমাম যদি জুম্মাতে ওঠে আর ওঠার সময়তে যদি বলে সুদ করে বাড়িতে খাওয়া যাবে না, কোন ইমাম যদি বলে যে মদ খাওয়া চলবে না, তাইলে সকালবেলা মিটিং হবে, ইমামকে তারা কি হচ্ছে না? এই হচ্ছে না? ইমাম যদি বলে সকাল আপনার জুম্মাতে কোন ইমাম যদি উঠে বলে মদ খাওয়া জায়েজ, সুদ খাওয়া জায়েজ, তাইলে বাবা যারা সুদ মদ খায় বলবে যে কমিটির ইয়াতে দুনে ভালো মুফতি পায় আছে। এ ঠিক না? দিনে চুর দিন করো আমি রাতে তুমি করো মুরগি চুরি রে। সব আমরা সাধু বান্দা, সব কে সুদ খেয়ে বসে আছে, কে মদ খেয়ে বসে, কে গাঁজা খায় বসে আছে না জি? এ দুনিয়া তো তাই। আমরা এখন সুদ খাওয়ার মাস্টার, কি ঠিক না? মিথ্যা বলা মাস্টার। আজ প্রত্যেকটা বাড়িতে বাজে দেখেন গা, এখন সুদের খাতা চলতে গেছে, গ্রুপ লোন চলছে জি, গ্রুপ লোন চলতেছে, ওটা চলতেছে। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, মুসলমানের এমন একদিন টাইম আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে। আসল মুসলমান কেউ থাকবে না। আমার নবী বলেছেন আমার আসল উম্মত তারাই হবে জীবনে যারা কোনোদিন সুদ খাবে না, মিথ্যা বলবে না, হালাল খাবার খাবে, নামাজ পড়বে, আমার সুন্নাতকে মেনে চলবে, যারা স্বামী স্ত্রীকে ভালোবাসবে, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, আমার নবীজি বলেছেন তারাই হবে জান্নাতি। আমরা আজকে নামাজ পড়ছি, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করছি, রোজা করতে ভালো লাগে না, যাকাত দিচ্ছি, যাকাত দিতে ভালো লাগে না। আরে ভালো লাগবে কি করে? তোমার বাড়িতে সুদের মাস্টার বসে আছে, কেমন করে তোমাকে ভালো লাগবে? তোমার বাড়িতে মদখোর বসে আছে, তোমার বাড়িতে জুয়াখোর বসে আছে, তোমাকে কেমন করে ভালো লাগবে? তোমাকে কেমন করে মজা লাগবে? বাবা যারা নামাজ পড়েছে বাবাজি তারা মজা বোঝাচ্ছে। ও যুবকেরা, নামাজ যদি পড়তে হয় উমারে ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় সাহাবীদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় তাবেঈনদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ওলিদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি সোনা মানিকেরা হযরতে বেলালের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি। এই বেলালকে যে নবীর আশিক, জোরে বলেন, নবীর জন্য জীবন দিত রাজি, জান দিত রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নাই। একদিন আমার নবী মুস্তাফা কি করে জানেন? বেলালকে বলছে, বেলাল, ও বেলাল, চলো যাই কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। আর প্রথম আযান হবে কাবার ছাদের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছন পেছন গোটে গোটে পায়ে আপনার চলতে লাগলেন। বাবা চলতে চলতে কাবাতে যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো, আর ওঠার পর তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। ওঠার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানি কেনামো কাবার ছাদের উপরে ওঠার পর বেলাল কিন্তু বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী মুস্তাফা বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে ওঠালাম, বেলাল তুমি কেন আযান দাও না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান
দিতাম গো নবী গো, আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব গো নবী, আমি তো দূরে দূরে পাই না। জোরে বলেন। আমার নবী বলতেছে বেলাল বড় ধুরে ধুরে পাও না, বলে জি না। আমার নবী বলতেছে বেলাল তুমি কি জানো না, আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে আজান দাও। হযরতে বেলাল নবীকে সম্মুখে রেখে আজান দিলেন। জি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আব্বাজান মা কেন সারা দেয় না? হযরতে আলী বলছে বেটারা তোমার মা আর দুনিয়াতে বেঁচে না গো বেটা। বেরাদের সন্তান সন্তান মার মাথার দিকে বসে গিয়ে মা মা করে চিৎকার করে বলে মা গো তুমি ছাড়া যে আমাদের কেউ নাই, ও মা কে আমাদেরকে খাইয়ে দিবে, কে গোসল করায়া দিবে, কে পড়ায়া দিবে, ও গো মা তুমি ছাড়া কেউ নাই। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা দিয়ে মাটিতে গোল পিটকে বলছে আব্বা গো আমরা মা ছাড়া একটু কোনো দেখতে পারবো না। এদিকে আলী বলতেছে বলে বেটারা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বেটা, ও গো বেটা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই সোনা মানিকেরা ও আমার আব্বাতে মুসলমান ভাইরা যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদের সব মুআদ্দাস মানিকরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা চেহারা মুবারকটা দেখতেছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আপনি তো থাকতে পারেন না। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরা রাতারাতিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা বাবা যে কবজ হলো, রাতারাতিতে তিনাকে দাফন করে দিল। জোর বলেন। ও ভাই সবাইকে মরতে হবে।